আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো ইউটিউবে যারা আপনারা শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য ইউটিউবের তরফ থেকে বেশ সুন্দর একটা সুসংবাদ এসেছে। সেটা হলো ইউটিউব নর্মালি যত টাকা অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইনকাম করে থাকে তার 45% যারা আপনারা শর্টস ভিডিও তৈরি করে থাকেন তাদেরকে দিয়ে দেওয়া হবে। নর্মালি যারা আমরা ইউটিউবিং করে থাকি তাদেরকে ইউটিউব যেটা ইনকাম করে থাকে তার 55% দিয়ে থাকে, বাট আপনারা যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করবেন তাদেরকে 45% দিবে। এবং আপনারা সবাই জানেন শর্টস ভিডিও নিয়ে কিন্তু অলরেডি বাংলাদেশে অনেকেই কাজ করতেছে, এবং শর্টস ভিডিওর যেটা ইনকামের ব্যাপার বা অ্যাড রেভিনিউর ব্যাপারটা বা অ্যাড যেভাবে আসে ভিডিওতে সেটা একটু ভিন্ন নর্মাল ভিডিও থেকে। দেন এরপর টেকনিক্সটা হলো আইফোন 14-এর স্পেশালি 14 প্রো ভ্যারিয়েন্টের। আপনারা সবাই জানেন যে কম বেশি ক্যামেরা কাঁপুনি টাইপ প্রবলেম কিন্তু দেখা দিচ্ছিল, অনেক জায়গায় আমরা সেটার পোস্ট বা ভিডিও দেখেছি। অবশেষে অ্যাপেল এটা সলভ করে ফেলেছে তাদের একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে, যে ক্যামেরা যে ঝাঁকুনি প্রবলেমটা ছিল সেটা সলভ করে ফেলেছে। এখন আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে অ্যাপেল কিন্তু নর্মালি টুকটাক সমস্যা হলে এটা আস্তে আস্তে সলভ করে ফেলে, বেশি দিন সময় নেয় না। তবে এই ক্যামেরা ঝাঁকুনি প্রবলেমটা অনেকেই বলেছিল যে থার্ড পার্টি যে অ্যাপসগুলো ছিল সেটার প্রবলেম, বাট অ্যাপেল যেহেতু নিজে থেকে ঠিক করে ফেলেছে তার মানে ইস্যুটা অ্যাপেলের ছিল এবং অ্যাপেল সলভ করে ফেলেছে, এটাই হলো সব থেকে বড় কথা। দেন অ্যাপেলের আরেকটা নিউজ হচ্ছে, সেটা হলো অ্যাপেলের আইফোন আপনারা সবাই জানেন যে ডিজাইন হয় আমেরিকাতে কিন্তু বানানো হয় কিন্তু চায়নাতে। দেন চায়নাতে বানিয়ে বিভিন্ন দেশে সেখান থেকে অ্যাপেলের আইফোনগুলো পাঠানো হয়। কিন্তু আমেরিকা কিন্তু গত বছর এই বছরই ডিসিশন নিয়েছে যে আস্তে আস্তে তারা প্রোডাকশন চায়নাতে কমিয়ে ফেলবে, ডিজাইন আমেরিকাতেই করবে বাট এখন থেকে প্রোডাকশন চায়নার পাশাপাশি ইন্ডিয়াতে করবে, এবং একটা সময় যে চায়নাকে একেবারে বাদ দিয়ে দিবে, হতে পারে ইন্ডিয়ার পাশাপাশি আরও কয়েকটা দেশে প্রোডাকশন করবে। ঠিক তার জন্যই এই বছর আইফোন 14 সিরিজে যত ফোন রয়েছে তার মধ্যে 5% ইন্ডিয়ায় তৈরি হবে। সো এমনও হতে পারে যারা আমরা ফোন কিনে থাকি এমনও হতে পারে যে আমরা মেড ইন ইন্ডিয়া ফোনও পেতে পারি, বাট মেড ইন ইন্ডিয়া মানেই সেই ফোনগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোন হবে না, ইউএস ভেরিয়েন্ট হতে পারে, চায়না ভেরিয়েন্ট হতে পারে, হংকং ভেরিয়েন্ট হতে পারে, দুবাই ভেরিয়েন্ট হতে পারে, সিঙ্গাপুর ভেরিয়েন্ট হতে পারে, বিভিন্ন ভেরিয়েন্টের ফোনও কিন্তু ইন্ডিয়াতেই তৈরি হবে। আপনাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে ইন্ডিয়ায় বসে ইউএস ভেরিয়েন্টের ফোন কীভাবে তৈরি হবে। আসলে মূলত ভেরিয়েন্টের ক্ষেত্রে যে বিষয়টা এসে পড়ে, প্রত্যেকটা দেশেরই নির্দিষ্ট কিছু চাহিদা থাকে, নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে এবং নির্দিষ্ট কিছু কোয়ালিটি কন্ট্রোল চেক করার নিয়ম থাকে। যখন ইউএসএর জন্য তৈরি করা হবে তখন ইউএসএর মতো করেই ক্রাইটেরিয়া দিয়ে সেই ফোনটা তৈরি করা হবে এবং ইউএসএতে যাবে সেইভাবে চেক করা হবে, যেটাকে ইউএসএ কোয়ালিটি কন্ট্রোল চেক বলে, সেইভাবে কোয়ালিটি কন্ট্রোল চেক করে দেন ইউএসএতে পাঠানো হবে। ঠিক যেমন বাংলাদেশে আমরা গার্মেন্টস অনেক জিনিস তৈরি করে বিভিন্ন দেশে পাঠাই না, আমেরিকাতেও যেমন পাঠাই, আবার পাশাপাশি মিডল ইস্টেও কিন্তু পাঠাই। দুই দেশে কিন্তু সেম ক্যাটাগরির ফিনিশিং থাকে না ড্রেসে। আমেরিকাটা ওই ধরনের একটু প্রিমিয়াম গ্রেডের ফিনিশিং থাকে, মিডল ইস্টে হয়তো একটু নর্মাল গ্রেডের ফিনিশিংয়ে যায়। ঠিক তেমনই ফোনগুলো ইন্ডিয়া থেকে এখন আমরা পাবো, এবং তার পাশাপাশি আগামী বছর আইফোন 15 সিরিজের 25% প্রোডাকশন হবে ইন্ডিয়াতে, অর্থাৎ খুবই সুন আমরা হয়তো ইন্ডিয়াতে 50 থেকে 60%ও দেখবো, এবং আমার মনে হয় ভিয়েতনামে চলে যাবে চায়না থেকে অ্যাপেল প্রোডাকশন করার জন্য আইফোনকে। এদিকে OnePlus 10 সিরিজের পর OnePlus 11 Pro সিরিজেরও আমরা বেশ কিছু লিকস দেখতে পেয়েছি। স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসরের পাশাপাশি 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটা আসবে। তবে OnePlus 10 সিরিজের মতো ফ্লপ হয় কিনা সেটা নিয়ে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে, কারণ OnePlus-এ ক্যামেরা রিলেটেড প্রবলেমগুলো এখনও সলভ হচ্ছে না। যদি সলভ করা হয় 11 সিরিজ থেকে তাহলে হতে পারে OnePlus ঘুরে দাঁড়াতে পারবে। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো খুবই ইম্পর্টেন্ট নিউজ। সেটা আপনারা সবাই জানেন যে ইভ্যালি কিন্তু গত বছর থেকে বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছিল, এবং যিনি মালিক ছিল বা সিইও ছিল, চেয়ারম্যান ছিল, তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। কয়েক মাস আগে কিন্তু তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে। অবশেষে আজকে থেকে ইভ্যালি আবার ফের চালু হয়েছে, স্পেশালি আজকে থেকে তাদের ফেসবুক পেজটা ওপেন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আস্তে আস্তে তারা কামব্যাক করবে। তবে একটা বিষয় হলো ইভ্যালি আগের মতো কোমর সোজা করে দাঁড়াতে পারবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না, সময়ই বলে দিবে। বাট ইভ্যালি যেহেতু প্ল্যান আছে, যেহেতু তারা কামব্যাক করছে বিজনেস করার জন্য, সো তারা অনেক সাপোর্ট পাবে। তার এই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে বিভিন্ন বিজনেসম্যান যারা ইভ্যালিতে প্রোডাক্ট সেল করে থাকতো, রিসেলার হতে পারে, কাস্টমার হতে পারে, সবাই মিলে কিন্তু বিজয় র্যালি করেছে। এটা অবশ্যই একটা গুড নিউজ, স্পেশালি যারা ইভ্যালি বিজনেসের সাথে কানেক্টেড বা ইভ্যালি থেকে প্রোডাক্ট অর্ডার করেছেন। দুই ধরনের মানুষের জন্য এটা অবশ্যই অনেক বড় একটা গুড নিউজ। বাট এই গুড নিউজটা আলটিমেটলি গুড লাগবে, ভালো লাগবে যখন ইভ্যালি আসলে তাদের সাথে সব কিছু মেনটেন করে করতে পারবে। বাট সবাই বলে দিবে ইভ্যালি এক্স্যাক্টলি নেক্সট কি করতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে। তবে এটা কনফার্ম যে বাংলাদেশে একমাত্র বিজনেসম্যান বা একমাত্র বিজনেস প্রতিষ্ঠান যার জন্য মানুষের তরফ থেকে তারা হয়তোবা অনেক সাপোর্ট পাবে। এখন তারা এই সাপোর্টটা কাজে লাগাতে পারে কিনা এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।